নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস 2025 এবং বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি, একটু গম্ভীর, একটু জেদি, একটু বেশি দায়িত্বপরায়ণ এই বৃষ রাশি বা লগ্নের মানুষরা, এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রমী এদের প্রকৃতি। এরা সবসময় মনে করেন সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রম করে খেটে এরা নিজের অর্থ, নিজের জায়গা তৈরি করবেন, নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই ইচ্ছে, এই প্রচেষ্টা সব সময় আমরা বৃষর মধ্যে দেখতে পাই। সেই মানুষগুলির জন্য 2025-এর এই মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশি চক্রের ভিত্তিতে। বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যে বিষয়টি সেটি হলো দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থাতেই বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন, এবং পুরো মার্চ মাস জুড়েই বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতি থাকবেন। সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল তিনি দ্বিতীয় অবস্থান করবার কারণে বৃষের ভাষার রুক্ষতা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, প্রতিবাদী মানসিকতা, উগ্র কথন ইত্যাদি বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব। পঞ্চমভাবে কেতু প্রেমের ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যাকে প্রপোজ করেছিলেন তাকে নিয়ে মনের মধ্যে কিছু কনফিউশন, কিছু অস্বস্তি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে পঞ্চমপতি বুধ নিচস্থ থাকার কারণেও কিন্তু মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে। বুধ রাহু কম্বিনেশন, ইলেকট্রনিক যন্ত্রপাতির দিকে খেয়াল রাখতে হবে। হাত থেকে মোবাইল ফোন পড়ে গেলে সেটার স্ক্রিন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কনফিডেন্স বাড়ছে বৃষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ লিড করবার প্রচেষ্টা সেটাও আমরা দেখতে পাবো। একাদশপতি বৃহস্পতি লগ্নে এবং লগ্নপতি শুক্র একাদশে, ফলে সাকসেস রেট, ভাগ্যের সহায়তা এটা অনেক বেশি বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। আরও একটি বড় পরিবর্তন মাসের শেষেই আমরা দেখতে পাবো। 29শে মার্চ শনিদেব কিন্তু বৃষর একাদশে প্রবেশ করছেন। রাজযোগ কারক গ্রহ শনিদেব, তার এই একাদশে প্রবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে চলেছে। যদিও এর প্রভাব সুদূর প্রসারী, তবে মোটামুটি মার্চ মাসের 20 তারিখ থেকেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাদের ঈপ্সিত বিষয়গুলিকে গ্রহণ করতে পারবেন। তাহলে প্রথমেই আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায়। বৃষ রাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা কিছুটা সৃষ্টি হতে পারে। ওভারঅল শরীরের অবস্থা ভালো, প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে, এবং যাদের ক্ষেত্রে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই বা যারা হেলথ ইন্স্যুরেন্স করাতে চাইছেন কোনো কারণে করাতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি তীব্রভাবে দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে। বিদেশ যাত্রা, শিক্ষা সূত্রে তারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার উদ্দেশ্যে হোস্টেলে থাকা, বাইরে গিয়ে পড়াশুনো করা ইত্যাদির যোগাযোগ আমরা অবশ্যই দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ এটা কিন্তু ভীষণ ভালো, এবং মার্চ মাসে যে সমস্ত পরীক্ষাগুলো বৃষ দেবে সেই পরীক্ষায় সাকসেস রেট কিন্তু বৃষর ক্ষেত্রে অনেক বেশি। কনফিডেন্স রাখতে হবে। পড়াশোনা একটু কম হলেও দুশ্চিন্তা কিছু নেই, সাফল্য আসবেই। চাকুরির যোগাযোগ আসছে, সারা মাস জুড়েই চাকুরির যোগাযোগ থাকছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। তবে খেয়াল রাখতে হবে ওভার কনফিডেন্স এটা কিন্তু ঘাতক হতে পারে। তাই যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার চিন্তা ভাবনা, তার যে ভাইবস সেটাকে ফিল করতে হবে, এবং যে ধরনের আনসার উনি পছন্দ করবেন সেই ধরনের আনসার করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। এই ভাইবসকে যদি আপনি ফিল করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃষর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্র পরিবর্তন, প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদির সঙ্গে সঙ্গে কিন্তু অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এইটাও আপনার উপরে ঘটতে পারে, এবং এই অতিরিক্ত দায়িত্ব এটা নেওয়া, সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হতে পারে। তাই নিজের ক্ষমতা বুঝে আপনাকে দায়িত্ব নিতে হবে। তাতে প্রমোশন বা ইনক্রিমেন্ট যদি কমও হয় সেটাও কিন্তু ক্ষতিকারক নয়। ব্যবসার ক্ষেত্রে শুভ, হাতে টাকা পয়সা আসবে। প্রপার ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই করতে পারবেন, এবং ইনভেস্ট করে অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ, আর একটু বেটার করবার সুযোগ সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে আসতে পারে। নতুন ব্যবসার চিন্তাভাবনা করা যেতে পারে, এবং যারা মেইনলি কাঠের ব্যবসা করেন, কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যাদের কোনো এজেন্সি রয়েছে, যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন, এবং যারা একটু ম্যাসিভ কনস্ট্রাকশনেরও ব্যবসা করেন, যাদের ফ্যাক্টরি রয়েছে, প্রোডাকশন হাউস রয়েছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটাই বেশি। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণেও
কয়েকটা দিন ব্যবসা বন্ধ যেতে পারে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করবে এবং ধীরে ধীরে উন্নতির দিকে, সাফল্যের দিকে আপনি এগিয়ে যাবেন, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন মাসের প্রথম 15 দিন এবং 26 থেকে 31 পর্যন্ত, এই সময়টা বেটার। রিলেশনশিপের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বৃষের মধ্যে একটা সোশ্যাল বিহেভিয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ কিন্তু খুব সহজভাবেই নিজের জায়গাটিকে ওপেন করতে পারবেন। কাউকে প্রপোজ করবার ক্ষেত্রেও বৃষ এগিয়ে আসতে পারবেন এবং উইথ ডিউ কনফিডেন্স বৃষ কিন্তু শান্তিতে প্রপোজ করতে পারবেন। প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়, তার মাধ্যমে আপনাদের সাংসারিক শ্রীবৃদ্ধি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকছে, তবে মায়ের শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন বৃষ। ভরসা রাখতে হবে, বড় কিছু হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম। এই মাসে গৃহ নির্মাণ, বাড়ির সাজসজ্জা বৃদ্ধি ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে, কিন্তু যেহেতু রবি শনিযুক্ত হয়ে রয়েছে তাই অবশ্যই বাস্তু পরামর্শ কিংবা বাস্তু গাইডলাইন্স মেনে বাড়ি পরিবর্তন করা উচিত। বাহন কেনার চিন্তাভাবনা অবশ্যই রাখা যেতে পারে এবং বাহন ক্রয় আপনার জন্য খুব একটা অশুভ কোনো বিষয় কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি সন্তান ধারণ করতে চান তাহলে আরও 2 মাস ওয়েট করে মে মাসের পরে সন্তান ধারণ করা যেতে পারে। সন্তান ধারণ করার ক্ষেত্রে বিশেষ তাড়াহুড়ো না করাটাই কিন্তু আপনার জন্য উচিত। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বিরাট কিছু থাকছে না এবং সন্তানের পড়াশুনো ও অ্যাক্টিভিটি সেখানেও কিন্তু আমরা উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পাবো। মার্চ মাসে বৃষর যে বিরাট আইনি সমস্যা কিছু রয়েছে তা একেবারেই নয়। যদি কিছু থাকে সেগুলি ডিলেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হতেই পারে দীর্ঘদিন ধরে আপনি কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন, মার্চ মাসে কিন্তু তার কোনো সলিউশন আসছে না এবং সেই বিষয়টি আরেকটু ডিলে হয়ে যাওয়া, আরেকটু পিছিয়ে যাওয়া, তার সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। বন্ধুত্ব অবশ্যই আপনার জন্য ফেভারেবল। বন্ধুদের মাধ্যমে বা বন্ধুদের সঙ্গে কিছু কাজকর্ম করা যেতে পারে। বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ ফরমেশন এটাও অবশ্যই করা যেতে পারে। বন্ধুরা কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং জীবনে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। বৃষ রাশির মানুষরা তারা পশু পাখি ক্রয় করার চিন্তা অবশ্যই করতে পারেন। যদি আপনি পেট লাভার হয়ে থাকেন তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা একটু লটারি কাটতে পছন্দ করেন তাদের জন্য 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো। যদি আপনি প্রপোজ করতে যান কোনো মানুষের কাছে, সেই ক্ষেত্রে 11 তারিখের পরে প্রপোজ করাটা বেটার। নতুন বিজনেস ডিল করবার ক্ষেত্রে মাসের 15 তারিখের পর থেকে সময় আপনার জন্য ভালো। যদি আপনি কোনো প্রপার্টি ওরিয়েন্টেড ডিল করতে চান, যদি আপনি জমি জায়গা ক্রয় করার কথা ভাবেন বা বিক্রয় করতে চান, সেই ক্ষেত্রে 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সময় অনেকটাই বেটার। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। কনফিডেন্স লেভেল কিন্তু অনেক অনেক বেশি। কখনো কখনো ওভার কনফিডেন্স একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্ম দিতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ঠাট্টা, মজা, ইয়ার্কি এটা একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। তড়িৎ থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা রান্না বান্না করেন 2টি বিষয় থেকেই সাবধান থাকতে হবে। প্রথমটি হলো ধারালো অস্ত্র কাটাকুটি করবার সময়, সবজি কাটার সময় খুব সাবধান হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সেটা রান্না করার সময় আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ফরমেশনের ক্ষেত্রে একটু সাবধান অবশ্যই হতে হবে। পরবর্তী নক্ষত্র রোহিণী। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। সেই সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। পুরনো শত্রুতা জেগে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। অস্থিরতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যাই করুন না কেন ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে একটু প্ল্যান্ড ওয়েতে করতে হবে। স্পেশালি এখানে যদি ইমোশন জড়িত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই প্ল্যান্ড মুভমেন্ট করতে হবে। হতেই পারে সন্তানের কোনো একটা ডিসিশন নিতে চাইছেন, হতেই পারে আপনি রিলেশনশিপের ক্ষেত্রে কিংবা সন্তানের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চলেছেন। এই ডিসিশন যখনই ইমোশনাল হবে তখনই একটু পরিকল্পিত সাবধানে ডিসিশন আপনাকে নিতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঋণ প্রাপ্তি, লোন, ব্যাংক লোন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং এই লোন আপনার বর্তমান কঠিন অবস্থাকে অনেকটাই সাপোর্ট দিতে সক্ষম। কোনো বিশেষ ক্ষেত্রে কার্যকারিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় উন্নতি করতে পারছেন মৃগশীর্ষা। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে চলেছে। নতুন রিলেশনশিপ সেটাও আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ হতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটু হেলথ ইস্যু বাড়তে পারে, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যে কোনো কথা যেটা গোপন রাখা উচিত সেটা গোপন রাখতে হবে। চঞ্চল মানসিকতা এটা কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে। মানুষকে মনের কথা, গোপন কথা কিছু একটা বলে দিয়েছেন এবং বলে দেওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে সেই মানুষটা আপনার সেই কথার গোপনীয়তা বজায় রাখছেন না। এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে। তার কারণে আপনি বেশ খানিকটা সমস্যাতেই পড়তে পারেন। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেসের মধ্যে রয়েছেন কিংবা শরীরটা ঠিকঠাক জুতের যাচ্ছে না, কিছুতেই যেন সুস্থতা আসছে না, সবসময় দুর্বল দুর্বল লাগছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন একটি 6 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। রিলেশনশিপের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই ধারণ করুন 6 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্টজ ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে যারা অর্থনৈতিক সমস্যাতেও ভুগছেন এবং চেষ্টা করছেন সেভিংস ক্রিয়েট করবার, টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, তারা অবশ্যই ধারণ করুন একটি পাইরাইটস ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে মার্চ মাসে অবশ্যই বৃষ রাশি বা লগ্নের মানুষরা বৃক্ষরোপণ করতে পারেন। গাছের চারা দান করা এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে
পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আমরা এবার ফিরে আসবো আলোচনার পরবর্তী স্তরে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মিলন মাইতি, 12/5/1994, সময় 7টা 5 PM, ইস্ট মিদনাপুর। কর্মজীবন সম্পর্কে জানতে চাই। মিলন, জন্মকুণ্ডলিতে তোমার বৃশ্চিক লগ্ন এবং বৃষ তোমার রাশি, পার্শিয়ালি কালসর্প যোগের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ষষ্ঠভাবে দশমপতি রবি অবস্থান করার কারণে তোমার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সেই রবির উপরেই শনির দৃষ্টি, দশম ভাবের উপর শনির দৃষ্টি। বর্তমানে শনির উপর দিয়ে শনির ট্রানজিট, এই মুহূর্তে চাকুরির যোগ সেটা কিন্তু চলছে। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বেশি, ঠিক তেমনভাবে এটাও বলা যেতে পারে যে চাকুরি করেই কিন্তু তোমায় ক্যারিয়ার এস্টাবলিশড হতে হবে। কর্মক্ষেত্র যথেষ্ট শুভ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যেহেতু এখনও এস্টাবলিশমেন্ট আসেনি 30 বছর বয়স পর্যন্ত, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।